সালাম আলাইকুম। কেমন আছেন আমার বাংলাদেশের প্রিয় ভাই বন্ধুরা? এগুলা কি চিনেননি দেখেন তো। মরিচ মরিচ মরিচ। এই যে এখানে মনে করেন না, 0.5 কিলো মরিচ। তো 0.5 কিলো মরিচ সৌদি আরবের টাকা করতে পারবেন না? কেমনে আমি কইলে আপনারা বুঝতে পারবেন, না কইলে তো করতে পারতেন না। এই 0.5 কেজি মরিচের দাম সৌদি আরব হলো 5 রিয়াল। 5 রিয়াল হইলে টাকা হয় জানেন? 5 রিয়াল হইলে মনে করেন না, বাংলা টাকা হইব 5 30 150। ঠিক আছে নি? আর এখানে হইলো 5 2 গুণে 10। 160 টাকা 0.5 কেজি মরিচের দাম। তো দেশে কয় টাকা এখনো বলতে পারি না, তবে যদিও জানতে আছি দেশে মরিচের দাম অনেক বেশি। তো এই দেশের মরিচগুলো কিন্তু এখানে শ্বাস করা হয়। এই যে দেখছেন, এক একটা মরিচ কিন্তু ঝাল। আমি একটা খাইছি ভাতের লগে, মনে করেন আমার সব চোখ, নাক মুখ সব লাল হয়ে গেছে ভাই। বুঝলেন, এত ঝাল এটি। তো যাকে এবার কথায় আসি, আমাদের দেশের বর্তমানে এই কাঁচা মরিচ কিনতে গেলেও বেলে মনে করেন ফকরের টাকা আছে না, শেষ হয়ে যায়। কি করবো আর? তো শেষ তো অনের কথায় শেষ হইতো না কিনলে। আমরা মনে কর না, যদি আমরা উৎপাদনটা না হয় বেশি, তো পকেটের টাকা পকেটের পয়সা, ব্যাংকের টাকাটুকু যা আছে সব শেষ হয়ে যাবে। মেন সমস্যা হলো আগে উৎপাদন। মানে আমরা কি করি, উৎপাদন না করি, সব আমরা চাই ডিজিটাল হিসাবে, মনে কর না ঘরে বসে বসে আসবে আর আমরা খাবো। ওইটাও চিন্তা করি, ঘরে বসে বসে আসবে আর আমরা খাবো। ঠিক আছে নি? আবার পয়সার দিকে নিতে গেলে মনে কর না, কাঁচা মরিচের কেজি 400 টাকা 500 টাকা কেন হয়? কিরে ভাই, তো দাম তো বাড়বে। আপনি যদি ঘরে বসে বসে খাইতে চান, তাহলে অবশ্যই দাম বাড়বে না? আপনার ঘরের মাধ্যমে চলে আসবে কাঁচামরিচ, টেলিফোন দিলে যে কোনো শাকসবজি, তো এটার দাম বাড়বে না? তো আমি একটা কথা বলবো কি সবাইকে, যারা ঘরে বসে খান খান, ঠিক আছে, আপনাদের কোনো আপত্তি নাই। যারা কৃষক, আমরা যারা আছি, যারা কৃষক, এগুলা মনে করেন না লাগায় আপনাদের জন্য, খাওয়ানোর জন্য। তরকারির মধ্যে খান, ভাতের লগে খান, মরিচ লাগবেই আপনার। কর্মা খান, পোলাও খান, বিরিয়ানি খান, মরিচ দিতেই হবে। মরিচ ছাড়া কোনো কিছু হয় না। ঠিক আছে নি? তাইলে আমরা কি করতে হইব, এই জিনিসগুলা যারা চাষবাস করে তাদেরকে উৎসাহ দিতে হবে, এবং তারা যেন বেশি বেশি করতে পারে। তো এটার জন্য কি করতে হবে আমরা? এটার জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে, যারা কৃষি, সরকারের উদ্দেশ্যে বলি এবার, যারা কৃষি কাজ করে, আপনি ওনাদেরকে একটু চাষবাস করার সুযোগ করে দিবেন। যারা কৃষি কাজ করে, কৃষকদের দিকে একটু গুরুত্ব দিবেন। তাহলে দেখবেন আমাদের দেশ থেকে যে কৃষি উন্নয়নগুলো হবে, মরিচ, শাক সবজি, পেঁয়াজ, আলু, টমাটো, যদি 100%-এর মধ্যে 70%-ও করে, তাহলে কিন্তু আমাদের অন্য অন্য দেশের প্রতি কিনা লাগে না। ঠিক আছে নি? অন্য দেশের প্রতি কিনা লাগে না। তখন আমরা তো এগুলা গ্রাহ্য দিই না। তো এই জন্য আমরা কৃষি কাজ করি বেশি বেশি, এমনকি কৃষিদের উপর আমরা একটু গ্রাহ্য দিই। তো আপনাদের লগে কথাগুলা কইতেছি, আর কাঁচা মরিচটা বন্ডু বানিতে রাখতেছি, আমরা ফ্রিজে রাখা মারি। তবে বন্ডু বানিয়ে রাখলে কিন্তু অনেকদিন রাখা যায়। ঠিক আছে নি? অনেকদিন বলতে মনে হয়, আপনি নর্মাল রাখেন তাহলে মোটামুটি 15 দিন 20 দিন রাখতে পারবেন বন্ডু ভাঙি যদি রাখেন। একটা মরিচও নষ্ট হবে না, যেভাবে আছে এভাবে, খালি একটা পলিথিনের মধ্যে, এরকম একটা পলিথিনের মধ্যে লই রাখি দিবেন। ঠিক আছে? তো ভাই, আমরা একটা কথা বলবো, আমরা প্রবাসী হিসেবে, যে আপনারা দেশে যারা আছেন অন্তত কিছু করে খান। এই কিছু শাকসবজি লাগাইয়া খান, খাইলে তখন আপনাদের কামে আসবে। আপনার অন্যর থেকে কিনের থেকে বাঁচবেন, পয়সার থেকে আর এনা লাগবে না। ঠিক আছে? কষ্ট হলো, নিজে করি খান। আপনার নিজে যে শাকটা নিজে করবেন, যে সবজিটা নিজে লাগাবেন, ওটা আপনার 1 নম্বর পিওর হবে। বুঝলেন না?
তো পিওর খাওয়ার চেষ্টা করুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্থ খাবার একমাত্র আপনি নিজে করে খেতে হবে, ভেজাল ছাড়া। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে কথাগুলো শেয়ার করে দিবেন। আর শেষমেশ একটা কথা কই, আপনারা কৃষিকাজগুলো বেশি বেশি করার চেষ্টা করুন, তাহলে আপনার পকেটের টাকাটা অন্য রাষ্ট্রে যাবে না আর।